जब आप प्रायोरिटाइज़ करते हैं रेड बॉल क्रिकेट, टेस्ट क्रिकेट, तो उससे ना हर फॉर्मेट आपका अच्छा होता है। मैं ये मानता हूँ, मुझे ऐसा लगता है कि मैं जब भी रेड बॉल खेल के वाइट बॉल खेलता हूँ और जब आपके 40-40, 50-50 फर्स्ट क्लास मैचेस होते हैं, तो आप आज उनकी जो बैटिंग देखें दोनों की, उन्होंने प्रेशर अब्जॉर्ब किया। एक स्टेज पे नाहिद राना काफ़ी तेज़ बॉलिंग कर रहा था, उसको सर पे भी बॉल लगी, लेकिन उसके बाद जिस तरह उसने कमबैक किया है, ये ऐसे नहीं हो सकता। ये तभी होता है जब आपने डोमेस्टिक क्रिकेट में रगड़ा खाया होता है। तो मेरे ख्याल से मुझे बहुत अच्छा लगा ये चीज़ दोनों के, एंड आई विश हिम ऑल द बेस्ट कि अभी आगे काफ़ी लंबा उनका इंशाल्लाह ताला कैरियर और वो इसी तरह ही खेलते रहे। Obviously starting with the Abbas, the way everybody knows how good he is and অবশ্যই আব্বাসকে দিয়ে শুরু করছি। সবাই জানে সে কতটা ভালো বোলার। যখন আপনি প্রচুর ঘরোয়া ক্রিকেট খেলেন, তখন এটি আপনাকে অনেক সাহায্য করে। সে প্রচুর কাউন্টি ক্রিকেট এবং ফার্স্ট ক্লাস ক্রিকেট খেলেছে, তাই আমরা জানতাম উইকেটটি ঠিক এমনই হবে। আর সেই কারণেই আব্বাসের ভূমিকা দলের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ ছিল। আপনার গতি খুব বেশি না থাকলেও যদি কন্ডিশন অনুকূলে থাকে এবং আপনি জানেন যে ল্যাটারাল মুভমেন্ট পাওয়া যাবে, তবে আব্বাস সেখানে খুব কার্যকর। সে আজ খুব ভালো বোলিং করেছে এবং একটি শক্ত পার্টনারশিপ ভেঙেছে। ১০০ রানের নিচে বাংলাদেশের সব উইকেট তুলে নিতে তার ভূমিকা ছিল অত্যন্ত গুরুত্বপূর্ণ। তরুণদের কথায় আসি, বিশেষ করে আজান। আমি আবারও বলবো, আপনি যদি লাল বলের ক্রিকেট এবং ঘরোয়া ক্রিকেটকে প্রাধান্য দেন, আমার জানা মতে সে ৩৩টি ফার্স্ট ক্লাস ম্যাচ খেলে ১০টি সেঞ্চুরি করেছে। তার রেকর্ডই সবকিছু বলে দিচ্ছে। আজ চাপের মুখে সে যেভাবে ব্যাটিং করেছে এবং নাহিদ রানার গতির মুখে ধৈর্য ধরেছে, তা অসাধারণ। সে সব চাপ শুষে নিয়েছে। আসলে প্রচুর ফার্স্ট ক্লাস ক্রিকেট এবং লাল বলের ক্রিকেট খেললে এই আত্মবিশ্বাস তৈরি হয়। তাদের দুজনকে এত ভালো খেলতে দেখে আমি খুব খুশি। And the way he batted and taking absorbing all the pressure, and it really helps when you play so much of first class cricket and red ball cricket. So really I'm very happy to see both of them playing so good. Next level, well done, side by side, free. How do you assess the wicket after that too, and what kind of lead you are bringing? It's very early to say about the lead. I think লিড নিয়ে বলাটা এখনই খুব তাড়াতাড়ি হয়ে যাবে। কালকের দিনটি হবে মুভিং ডে এবং আমাদের জন্য খুব গুরুত্বপূর্ণ। যদি আমরা কাল সারাদিন এইভাবে ব্যাটিং করতে পারি, তবে খুব ভালো হবে। উইকেটে ছোট ছোট ফাটল দেখা যাচ্ছে, যা সময়ের সাথে আরও খুলবে। আজকেও কিছু বলে আপ অ্যান্ড ডাউন মুভমেন্ট দেখা গেছে। আমার মনে হয় তৃতীয় বা চতুর্থ দিনে ব্যাটিং করা কিছুটা কঠিন হতে পারে। তাই এই ইনিংসটি আমাদের জন্য খুব গুরুত্বপূর্ণ এবং আমরা যতটা সম্ভব লম্বা ব্যাটিং করতে চাই। আমরা নির্দিষ্ট কোনো স্কোরের কথা ভাবছি না, তবে কালকের দিনটি পুরো ব্যাট করতে পারলে ম্যাচ আমাদের নিয়ন্ত্রণে থাকবে। if we can bat tomorrow the whole day, and then it will be a very great interesting day for us. Is it winning day for Pakistan? Sorry? Is it winning day for Pakistan? Yeah, you can say obviously. হ্যাঁ, আপনি বলতে পারেন আজ পাকিস্তানের দিন ছিল। প্রতিপক্ষকে ১০০ রানের নিচে অল আউট করা এবং নিজেরা ১৭০ রানে এক উইকেট থাকা মানে আমরা সব সেশন জিতেছি। তবে টেস্ট ক্রিকেটের সৌন্দর্য হলো এটি খুব দ্রুত বদলে যায়। আপনাকে অনেক ধৈর্য ধরতে হবে। কালকের দিনটি ঠিক করে দেবে টেস্ট ম্যাচ কোন দিকে যাচ্ছে। The tomorrow day will decide where is the test match is going. So Got hit 2 times on the head because of Nahid. What was the conversation between him and Azhar? it's just that we knew that what's coming. আমরা জানতাম কি হতে যাচ্ছে। আমাদের মিটিংয়ে আলোচনা হয়েছিল যে নাহিদ এভাবেই বোলিং করবে। আজান দুবার মাথায় আঘাত পাওয়ার পরও যেভাবে সাড়া দিয়েছে, তার সব কৃতিত্ব ওই ছেলেটার। প্রথম বলটিতেই সে আঘাত পেয়েছিল এবং সেটি বেশ দ্রুত গতির বল ছিল। আমি শুধু ওকে বলছিলাম, শুধু বলের দিকে তাকাও, যা হওয়ার হয়ে গেছে, এখন আবার ফোকাস করো। সে জানতো এই উইকেটে কিভাবে রান করতে হয়। ল্যাটারাল মুভমেন্ট থাকা সত্ত্বেও সে যেভাবে ধৈর্য ধরে খেলেছে, তার দুর্দান্ত। But he held his composure and batted brilliantly. I can't hear you, brother. Oh, yeah. I thought, we were unlucky on the আমার first মনে হয় day. প্রথম দিন আমরা কিছুটা দুর্ভাগা ছিলাম। অনেকগুলো বল ব্যাটের খুব কাছ দিয়ে চলে গিয়েছিল, কিন্তু আমরা উইকেট পাচ্ছিলাম না। তবে টেস্ট ক্রিকেট আপনাকে সবসময় আরেকটি সুযোগ দেয়। আমাদের পরিকল্পনা ছিল খুব সহজ। প্রথম দিনটি প্রতিপক্ষের ছিল, কিন্তু আমাদের বিশ্বাস ছিল আমাদের বোলিং আক্রমণ বেশ শক্তিশালী। আমরা জানতাম দ্রুত কিছু উইকেট নিতে পারলে পরিস্থিতি আমাদের নিয়ন্ত্রণে আসবে, যা আমরা আজ ভাগ্যক্রমে পেরেছি। এরপর আমাদের ব্যাটিংয়ের লক্ষ্য ছিল ইতিবাচক থাকা। এখন আমরা এক উইকেটে ১৭০ রান
নিয়ে ভালো অবস্থানে আছি। আগামীকালকে প্রথম ইনিংসটি আমাদের জন্য খুব গুরুত্বপূর্ণ, কারণ দ্বিতীয় ইনিংসে পিচে অনেক বেশি ভাঙন ও মুভমেন্ট থাকবে। There will be difficult challenges will come when you will bat in the second innings. There will be wear and tear, and there will be some more lateral movement. So the first innings is very important for us as well. Pakistan scored pretty quickly. The run rate is around 4 right now. So was that a part of that to score quickly, or there were more errors or bad balls by Bangladesh? To be honest, there was no such plan. But obviously, when you play so much of সত্যি বলতে আমরা কোনো নির্দিষ্ট পরিকল্পনা নিয়ে নামিনি যে দ্রুত রান তুলতে হবে। তবে বর্তমানে আমরা প্রচুর সাদাবলে ক্রিকেট খেলি এবং আধুনিক যুগের ব্যাটসম্যানরা এভাবেই ইতিবাচক ক্রিকেট খেলতে যায়। সেই পুরনো দিনের টেস্ট ক্রিকেট যেখানে আপনি একের পর এক বল কেবল ডিফেন্ড করতেন, তা এখন অনেকটাই বদলে গেছে। এখন সারা বিশ্বেই ব্যাটসম্যানরা 140-50 বলে সেঞ্চুরি করা মানসিকতা রাখে। আমাদের মূলমন্ত্র ছিল খুব সহজ, বলের উপর নজর রাখা এবং যখনই কোনো স্কোরের সুযোগ বা বাজে বল আসবে তখন বাউন্ডারি মারা। এটি আমাদের রান রেট ভালো রাখতে সাহায্য করেছে। That really helps, and that is why we scored in quick success of scoring rate was good. Hoping Mohammad Abbas. Last day he said the pitch has got grass on it, but underneath it the pitch is really dry. So did the dryness actually help you with the express pace of Bangladeshi bowlers to hit the ball easily or something like that? Yeah, you can say, because that is why the score is saying something. অবশ্যই আপনি যদি দেখেন বাংলাদেশ আজ 300 রানে 4 উইকেট থেকে শুরু করেছিল, কিন্তু আমরা পরের 110 রানের মধ্যে তাদের বাকি 6 উইকেট নিয়েছি। এরপর সবচেয়ে ইতিবাচক দিক ছিল আমাদের ব্যাটিং। আমরা দ্রুত রান করেছি এবং ভালো জুটি করেছি। এক উইকেটে 170 রান আমাদের ভালো অবস্থানে রেখেছে। তবে আমি এখনই বলবো না যে আমরা পুরোপুরি নিরাপদ, কারণ টেস্ট ক্রিকেটে 400 রান অনেক বড় ব্যাপার এবং দ্রুত 2-1টি উইকেট পড়ে গেলেই সব ওলটপালট হয়ে যায়। তবুও আগামীকালকে প্রথম 1 ঘন্টা আমরা যদি ভালো কাটাতে পারি, তবে আমরা নিশ্চিতভাবে এই ম্যাচে শক্তিশালী অবস্থানে থাকবো। And I think we were lucky today. Last two questions. इमाम पहले पाकिस्तान ने बॉलिंग अच्छी की है, महदूद स्कोर तक आउट किया और फिर बैटिंग भी अच्छी कर रही है, तो आपको लगता है कि पाकिस्तान वापस टेस्ट मैच पे बैलेंस शेप में ले आए? बिल्कुल एजाज भाई, मेरे ख्याल से अगर आप देखें कि अगर आप आज 300 for 3 पे অবশ্যই আজ সকালে ওরা 3 উইকেটে 300 রান নিয়ে শুরু করেছিল। সেখান থেকে 110 রানের মধ্যে ওদের অল আউট করাটা আমাদের জন্য বড় অর্জন। সবচেয়ে ভালো দিক ছিল আমাদের ব্যাটিং। আমরা ভালো জুটি করতে পেরেছি এবং দ্রুত রান তুলেছি। তবে আমি এখনই বলবো না যে আমরা পুরোপুরি নিরাপদ অবস্থানে আছি, কারণ 400 রান অনেক বড় স্কোর এবং টেস্ট ক্রিকেট খুব দ্রুত মোড় নিতে পারে। কালকের দিনটি আমাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ, বিশেষ করে কালকে প্রথম 1 ঘন্টা যদি আমরা ভালো কাটাতে পারি, তবে আমরা ম্যাচের নিয়ন্ত্রণ নিতে वापस পারবো। से सारी चीज़ें वापस लेके आनी पड़ती है। बट कल का मेरे ख्याल से अगर हम 1 घंटा अच्छा खेलते हैं तो मेरे ख्याल से डेफिनेटली जो है कि हम इस टेस्ट मैच में अच्छी तरह वापस आ जाएंगे। आप सब लोग सीनियर हैं, 2 डोमेस्टिक क्रिकेट के टॉप परफॉर्मर को पाकिस्तान ने मौका दिया और नाहिद राना, तास्कीन इनके होते हुए उनके होम कंडीशन में मज़ाहमत कैसी, आपको यूनिट कैसा देख रहा है इन 2 बच्चों को? एजाज भाई, जैसे मैंने पहले भी इंग्लिश के सवाल में बोला कि देखें, जब आप प्रायोरिटाइज़ करते हैं रेड बॉल क्रिकेट, टेस्ट क्रिकेट, तो उससे ना हर फॉर्मेट आपका अच्छा होता है। मैं ये मानता हूँ, मुझे ऐसा लगता है कि मैं जब भी रेड बॉल खेल के वाइट बॉल खेलता हूँ और जब आपके 40-40, 50-50 फर्स्ट क्लास मैचेस होते हैं, तो आप आज उनकी जो बैटिंग देखें दोनों की, उन्होंने प्रेशर अब्जॉर्ब किया। एक स्टेज पे नाहिद राना काफ़ी तेज़ बॉलिंग कर रहा था, उसको सर पे भी बॉल लगी, लेकिन उसके बाद जिस तरह उसने कमबैक किया, ये ऐसे नहीं हो सकता। ये तभी होता है जब आपने डोमेस्टिक क्रिकेट में रगड़ा खाया होता है। तो मेरे ख्याल से मुझे बहुत अच्छा लगा ये चीज़ दोनों के, एंड आई विश हिम ऑल द बेस्ट कि अभी आगे काफ़ी लंबा उनका इंशाल्लाह ताला कैरियर और वो इसी तरह ही खेलते रहें। लास्टली बाबर की अपडेट। बाबर की अपडेट तो सर डॉक्टर्स ही बताएंगे, मैं तो बात ही कर रहा था, तो मुझे तो ठीक लग रहा था, लेकिन ऑब्वियसली उनको डॉक्टर्स ही असेस करेंगे और वही बेहतर बताएंगे। I couldn't understand your question, please. The strength of Abbas, he doesn't give you anything, to be honest. I have played him, I've played against him, I've played with him, and when we play county cricket and we have to face him, it's difficult to face him, and especially on a green track where he always asks you questions again and again and hitting the length in the right areas. If you see, then he couldn't get wickets in his first spell. But the way he came back and he was hitting the right areas, and with the green with the green grass, we were sure about it that Abbas is going to come and play the vital role for us, and that is his strength, that he always asks you so many questions as a batsman, and that's lovely to see. In the first time of your history, you played 7 lefties, 7 left-handed batsmen. Did you have the idea Bangladesh won't play 2 off spinners?
I'm not sure about if I would have been in their think tank, I would have definitely told you about their. But yeah, this is very new for us because and we just entered in the new cycle. So there are new domestic performers who got the opportunity and they did well. But yeah, this is something a new record for Pakistan that so many lefties. So yeah, it's good for us, I guess.